দুই বেলা দুমুঠো ভাত খাইতে দিও, আমার সোনা পাখিটারে গাইতে দিও। একটি খুব মুখরোচক সংবাদ এই মুহূর্তে বাংলাদেশের জামাত শিবির নিষিদ্ধ হয়েছে। যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, বলবো যে হ্যাঁ, এটা একটি ইতিবাচক কাজ। কিন্তু আমরা কেমন জানি হয়ে গেছি জানেন তো? একটু খেয়াল করবেন, এক রকমের জীব আছে যারা জল ঘোলা না করে খেতে পারে না। কারা আপনারা জানেন? প্রচুর পরিমাণে নেমে জলটা ঘোলা করে তারপরে জল খায়। আমাদেরও কি সেই অবস্থা? আমরা কোটা আন্দোলন যদি আগে থেকে বিষয়টি করতাম তাহলে এত জল ঘোলা হতো না। কোটা আন্দোলন বাদ দেন, বাংলাদেশ আমরা যখন ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করি, আন্দোলনের পরে দেশে পঞ্চদশ সংশোধনী হয়েছে। খুব ভালো। পঞ্চদশ সংশোধনী দিয়ে বলা হলো এই দেশে ধর্মভিত্তিক রাজনীতি হবে না। আবার ৩-৪ পৃষ্ঠা ৫ পৃষ্ঠা যদি সংবিধানের উল্টন দেখবেন, সেখানে লেখা আছে রাষ্ট্রধর্ম ইসলাম। এই কন্ট্রাডিকশন বা এই বৈপরীত্য কে সৃষ্টি করেছে? যদি বর্তমান সরকার তার প্রধানরা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন, তাহলে কেন তাদের ক্ষমতা থাকার পরেও ৭২-এর সংবিধান পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করছেন না? যদি ৭২-এর সংবিধান পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে কোনো সরকার, তাহলে অবশ্যই এর চেয়ে মুক্তিযুদ্ধের বড় বাতিঘর আর নেই। সবচেয়ে বড় বাতিঘরের বাতিটা প্রজ্বলিত হতে পারে ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা হলে। তাহলে এই দেশে কায়েম হবে গণতন্ত্র। যে গণতন্ত্রের এখন যে অবস্থা সকলে জানেন, বিরক্তি করে লাভ নেই। কায়েম হবে সমাজতন্ত্র, কায়েম হবে জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িক, মানুষে ভেদাভেদহীন, ধর্মে ভেদাভেদহীন একটি সমাজ ব্যবস্থা। আমরা বলি একে একটি মানবিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের দায়িত্ব, আমাদের কাজ। আমরা যারা এখানে আসি, উদীচীর পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই, যারা আমাদের ডাকে আজকে এখানে এসেছেন, সকলকে আসুন ঐক্যবদ্ধভাবে সোচ্চার কণ্ঠে উচ্চারণ করি, এই দেশের মানুষ যেন আর কোনো রকম হত্যার শিকার না হয়। সকল হত্যার এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যে শাস্তিতে পরবর্তী কোনো প্রজন্মের, কোনো ধারার, কোনো অবস্থানের কোনো শক্তি আর হত্যা করতে পারবে না। আর যদি আমি আবারও সেই কথাটি বলি, যদি সত্যিকার অর্থে দেশে ৭২-এর সংবিধান হয়, যদি 4টি রাষ্ট্রীয় মূলনীতি বাস্তবায়িত হয় এবং সেই অনুযায়ী যদি দেশ চালিত হয়, তাহলে এই শঙ্কা, সংকট, এই কোটা, এই অসম ইত্যাদির ব্যাপার অনেকগুলো ফয়সালা হয়। তাই আসুন বন্ধুরা, উদীচী যাকে ধারণ করি, আমরা ৭২-এর সংবিধানের 4 রাষ্ট্রীয় মূলনীতিকে ধারণ করি। দুই বেলা দুমুঠো ভাত খাইতে দিও, আমার সোনা পাখিটারে গাইতে দিও। দুই বেলা দুমুঠো ভাত খাইতে দিও, সুযোগ পাইলে আকাশে গাইতে দিও, সুযোগ পাইলে আকাশে গাইতে দিও।
যদি কিছু বায়না ধরে মায়ের না গো, বেশি কিছু চাই না তো সে তোমার কাছে। যদি কিছু বায়না ধরে মায়ের না গো, এমন করে মায়ের যেন বাড়িটা থাকে, এমন করে মায়ের যেন মা ডাকতে পারে, এমন করে মায়ের যেন বাড়িটা থাকে, এমন করে মায়ের যেন বাপ ডাকতে পারে। আমার সোনা পাখিটা গাইতে দিও, দুই বেলা দুমুঠো ভাত গাইতে দিও। মাথায় রাখি নাই যদি ফুলে খায়, মাটিতে রাখি নাই যদি পিঁপড়াতে খায়, মাথায় রাখি নাই যদি ফুলে খায়, মাটিতে রাখি নাই যদি পিঁপড়াতে খায়। কুলে কুলে রাখিছি আমার পাখিটারে, সেই পাখিরে কই নিয়া যাও দোলাই করে। কুলে কুলে রাখিছি আমার পাখিটারে, সেই পাখিরে কই নিয়া যাও দোলাই করে। আমার কাছে এই গো করে